ভারতকে বলা হয় সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, অথচ নির্বাচন ঘিরে সহিংসতা সংঘাতের মহোৎসব দেশটিতে নতুন কিছু না। আর সেই রেশে ভারত জুড়ে মোদির গেরুয়া রঙের জয় জয়কারে ধর্মীয় সংঘাতের আশঙ্কা বাড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির বড় জয়ের পর রাজনীতির অলিগলিতে এখন একটি প্রশ্ন, এই জয় কি ধর্মীয় সম্প্রীতির সমীকরণ বদলে দেবে এবং হিন্দুত্ববাদের কি আরও উত্থান ঘটবে? সাদত হাবিবি সেতুর রিপোর্ট। প্রচারণা শেষে ভোট, এরপর ফলাফল, উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ঘৃণা ভারতের রাজনৈতিক পরিবেশকে সংঘাতময় করে তুলেছে। ভারতীয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর তথ্য বলছে, মোদী শাসনামলের 2017 থেকে 2021 সময়কালে ভারতে 2900-র বেশি সাম্প্রদায়িক দাঙ্গা বা সহিংসতার মামলা নথিভুক্ত হয়েছে। প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি। সোশ্যাল এবং ইকোনমিক পুলস এন্ড পুশের জন্য কিন্তু ওখানে এগুলি বেশিরভাগ হয়। রাজস্থান, কলকাতা, কাশ্মীর থেকে অযোধ্যার বাবরি মসজিদ, ইতিহাসের নানা বাঁকে ধর্মীয় দাঙ্গা ভারতীয় রাজনীতির কলঙ্ক। বিজেপি শাসিত রাজ্যগুলোতে 2015 থেকে 2018 সালে গোরক্ষকদের হামলায় অন্তত 44 জন নিহত হয়েছেন। 2026-এ এসে ফের প্রশ্ন, আবারও কি সংঘাতময় পরিবেশে ধাবিত হচ্ছে প্রতিবেশী ভারত? ভেরি ভায়োলেন্ট। আমাদের এখানের চেয়ে যেরকম ভায়োলেন্স না, ওর চেয়ে বেশি কিন্তু ওখানে হয়। ইভেন কলকাতাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু নোটোরিয়াস। পশ্চিমবাংলায় যে নতুন সরকার এসেছে তারাও তো একটা সরকার চালাবে, তারাও এখানে চাইবে না যে অহেতুক কিছু গন্ডগোল সৃষ্টি হোক, নিজেদেরকেও নিজেরা ওইভাবে ক্ষতি করতে চাইবে না। গবেষণা বলছে 2009 থেকে 2019 সালের মধ্যে ধর্মভিত্তিক ঘৃণা বা সহিংসতার অপরাধের 90% ঘটেছে 2014 সালের পরে, মানে মোদী শাসনামলে। ভারতে মুসলমানদের উপর সহিংসতা বেড়েছে। এক দশকে ভারতের খ্রিস্টানদের উপর সহিংসতা বেড়েছে 550% বেশি। গবেষকদের মতে এর সাথে জড়িয়ে আছে ভারতের ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনী ফলাফল। বিজেপির যে ম্যানিফেস্টো এবং ওদের যে কথা শোনেন না, মানে আপনি পাগল হয়ে যাবেন। আমাদের বাংলাদেশের ডিসকোর্সে কিন্তু এগুলো আমরা মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, ক্ষমতার এই পালাবদল হিন্দু জাতীয়তাবাদকে আরো উস্কে দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সংখ্যালঘুদের উপর। প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশের এমন বৈরী ধর্মীয় সহাবস্থানের নেতিবাচক প্রভাব কতটা পড়বে বাংলাদেশের উপর? 50-এ যেগুলি হচ্ছে, এবং স্পেশালি ইভেন 62-তে যেটা হচ্ছে, 67-এ যেগুলি আছে, এগুলি সব উৎপত্তি কিন্তু ওই পার থেকে হয়েছে। বিজেপি সরকারের নাগরিকত্ব আইন, CAA এবং NRC দিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে পুশিন বেড়েছে। মে 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত 8 মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF মোট 2479 জনকে বাংলাদেশে 32টি পয়েন্ট দিয়ে পুশিন করেছে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে প্রথম হলো আমাদের প্যানিক সৃষ্টি না করা। দুই পক্ষেরই রাজনৈতিক একটা সমঝোতা এবং পরস্পরের বোঝার অবস্থা তৈরি করা। নির্বাচনে জয় পরাজয় রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু বিজেপির এমন বিজয়ে যে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ, তা ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি কতটা সামনে নিতে পারবে তা সময় বলবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।